হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজ আমি তোমাদের দুটো বিড়াল আর একটা হনুমানের গল্প শোনাবো। এই গল্পটা শুনতে শুনতে তোমরা যেমন মজা পাবে, তেমনি গল্পটার শেষে একটা দারুণ শিক্ষাও পাবে। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। দুটো বিড়াল ছিল, চিন্টু আর মিন্টু। দুজনেই খুব ভালো বন্ধু ছিল। ওরা সব সময় মিলেমিশে একসাথে থাকতো, যেখানেই যেত একসাথে যেত, খেলাধুলো করত, যা খাবার পেত সবকিছু ওরা ভাগ করে খেত। কখনো কখনো ঝগড়াঝাটি মারপিটও লাগতো, কিন্তু পরক্ষণেই আবার ওদের মধ্যে মিল হয়ে যেত। ওদের বন্ধুত্ব দেখে আশেপাশে সকলেরই মনে হতো, এত ভালো বন্ধু যদি সকলের থাকতো তাহলে কি ভালোই না হতো। চিন্টু আর মিন্টু আঠার মতন একেবারে একে অপরের সাথে সব সময় লেগে থাকে, এত ভালো বন্ধু ওরা। একদিনকে খেলা করতে করতে চিন্টুর পেয়ে গেল খুব খিদে। এত খিদে পেয়ে গেছে যে চিন্টু এক ছুটে খাবার খুঁজতে চলে গেল। ওদিকে মিন্টু চিন্টুর পিছু নিল। ওরে কোথায় গেলি, দাঁড়া, আমিও আসছি। চিন্টু খাবার খুঁজতে খুঁজতে একটা পাউরুটির টুকরো পড়ে থাকতে দেখলো। চিন্টুরও এত খিদে পেয়েছে যে মিন্টুর কথা মনেই রইল না। সে সঙ্গে সঙ্গে পাউরুটির টুকরোটা তুলে খেতে শুরু করলো। এদিকে সঙ্গে সঙ্গে মিন্টু ধরেছে, এই চিন্টু, তুই খেয়ে নিচ্ছিস একা একা? আমরা যে সবকিছু সবসময় ভাগ করে খাই, আর তুই এখন একা একা খেয়ে নিচ্ছিস। চিন্টু বলল, ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি দিচ্ছি, আমার আসলে এত খিদে পেয়েছে, আমার মনেই ছিল না। এই বলে সে পাউরুটিটার একটা টুকরো ছিঁড়ে মিন্টুকে দিল। মিন্টু দেখলো চিন্টু কিন্তু পাউরুটিটা সমান ভাগ করেনি, সে নিজের ভাগে বেশিটা রেখেছে আর মিন্টুকে কমটা দিয়েছে। তখন মিন্টু বলল, বা বা বা, নিজের ভাগে বেশিটা রেখেছিস আর আমাকে দিলি কমটা, এমন তো হতো না আগে, আমরা তো সবকিছু সমানভাবে ভাগ করে খাই। এই বলে লেগে গেল ঝগড়া। চিন্টু মিন্টুকে কিছুতেই বোঝাতে পারছে না, আর মিন্টু তো বুঝতেই চাইছে না। শুরু হলো ক্যাট ফাইটিং। বন্ধুরা, তোমরা কি কখনো বিড়ালের লড়াই দেখেছো? আমি দেখেছি, আমার কিন্তু হেব্বি মজা লাগে। আচ্ছা, এবারে কি হলো গল্পে বলি। চিন্টু মিন্টুর যখন লড়াই চলছিল, তখন পাশ দিয়ে যাচ্ছিল একটা হনুমান। তাদের লড়াইয়ের কারণ জানতে পেরে হনুমান বলল, শোনো, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। তোমরা এই পাউরুটির টুকরোটা আমাকে দাও, আমার কাছে মেশিন আছে। সেই মেশিনে আমি এই টুকরো দুটো মেপে নেব, মেপে নিয়ে দেখে নেব যে কোনটা বড় আর কোনটা ছোট, আর সেই অনুযায়ী তোমাদেরকে আমি এই টুকরো দুটোকে সমান ভাগে ভাগ করে দেব। তাহলে হবে তো? চিন্টু মিন্টু রাজি হয়ে গেল। এবারে হনুমান তার মেশিনে পাউরুটির টুকরোগুলো মাপলো। সে দেখলো যে একটা টুকরো একটু বড়, একটা টুকরো একটু ছোট। সে তখন কি করলো, বড় টুকরোটা থেকে একটুখানি অংশ নিজে খেয়ে নিল। খেয়ে নিয়ে দেখলো, ওমা, অপর টুকরোটা আবার বেশি বড় লাগছে। তখন সে অন্য টুকরোটা থেকে আবার একটু ছিঁড়ে নিজে খেয়ে নিল। এই করে সে প্রত্যেকটা টুকরো থেকে একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর দেখছে যে একটা টুকরো ঠিক বড় থেকেই যাচ্ছে, কিছুতেই সমান ভাগে আর ভাগ হচ্ছে না। এরকম করে খেতে খেতে পাউরুটির টুকরোগুলো সমান ভাগে ভাগ তো হলোই না, উল্টে ছোট হতে থাকলো। চিন্টু মিন্টু ব্যাপার দেখে বুঝতে পারলো। ওরা বলল, হনুমান ভাই, আর ভাগ করতে হবে না, ছেড়ে দাও, ও ঠিক আছে, আমাদেরকে ওই টুকরো দুটো দিয়ে দাও, আমরা ওটাই খেয়ে নেব। কিন্তু হনুমান এতই চালাক, সে বলল, কিন্তু এতক্ষণ ধরে আমি যে তোমাদের এই কাজে এত সময় দিলাম, এর তো একটা পরিশ্রমও গেল, তার তো কিছু দাম দিতে হবে, তাই না? তা কি দাম দেবে তোমরা? ছাড়ো, তোমরা আর কি দাম দেবে, আমি বরং এই পাউরুটির টুকরো দুটো নিজেই খেয়ে নিচ্ছি, তাহলেই আমার দাম দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? এই বলে সে পাউরুটির টুকরো দুটো কপ করে নিজেই খেয়ে নিল। আর ওদিকে চিন্টু আর মিন্টু হাঁ হয়ে তাকিয়ে রইল। চিন্টুর তো পেটে ছুঁচো দৌড়চ্ছিলই, এদিকে মিন্টুরও খিদে পেয়ে গেল। নিজেদের মধ্যে বোকার মতো লড়াই করতে গিয়ে পুরো পাউরুটিটাই ওরা হারালো, আর মাঝখান থেকে হনুমানটা লাভবান হয়ে গেল। এই গল্পের নীতিকথা হলো, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার সুযোগ নিয়ে তৃতীয় ব্যক্তি সর্বদাই লাভবান হয়। তাহলে বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো, আর এই গল্পটা থেকে তোমরা কি শিখলে?
চিন্টু মিন্টু যতদিন খুব ভালো বন্ধু ছিল ততদিন কিন্তু কেউ ওদের কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু যখনই ওদের বন্ধুত্বে ভাঙন দেখা দিল তখনই কিন্তু হনুমান ওদেরকে খুব সহজেই বোকা বানিয়ে চলে গেল। সেই জন্যেই আমাদের সব সময় উচিত মিলেমিশে থাকা, তাহলে শত্রুরা কোনোদিনও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। গল্পটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের সাথেও শেয়ার করো, কেমন? আজকের গল্প তাহলে এখানেই শেষ। আবার খুব শিগগিরই একটা নতুন গল্প নিয়ে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ। টাটা।